সরকার বিরোধী আন্দোলন ঘিরে রাজধানী জুড়ে চলমান কারফিউতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা আগেই জানিয়েছি বিষয়টি। রাজধানীর শাহবাগে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। চলমান পরিস্থিতিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ চলছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাজধানীবাসী কারফিউ মেনে তারা ঘরে অবস্থান করছে। তবে আমরা রাজধানীর পরিস্থিতি যদি বলি, সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেমন বিপুল উপস্থিতি রয়েছে, তেমনি সেনা সদস্যরা রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে প্রতিটি মোড়েই তারা অবস্থান করছেন। আমি আছি শাহবাগের মোড়টিতে। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেনাবাহিনীর যে এপিসি গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। বিশেষ করে সাধারণ যে সকল মানুষেরা রয়েছেন যাদের যৌক্তিক কারণ রয়েছে শুধুমাত্র তাদেরকে এই রাস্তায় আসতে দেওয়া হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যারা সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন কারফিউ মেনে ঘরে অবস্থান করে। এবং একই সাথে রাস্তার যে গুরুত্বপূর্ণ অলিগলিগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশের চেকপোস্ট রয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যরা কাউকে যৌক্তিক কারণ ছাড়া কোথাও যেতে দিচ্ছেন না এবং যাদের শুধুমাত্র কারফিউ পাস রয়েছে শুধুমাত্র তাদেরকেই রাজধানীতে যেতে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অ্যাম্বুলেন্স চলছে এবং জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে তাদেরকে কোথাও আটকানো হচ্ছে না। তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট কাজগুলো রয়েছে সেগুলো তারা করছেন। আরেকটি বিষয়, শাহবাগ থেকে শুরু করে কাঁটাবন মোড় থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি রাজধানীর যে সকল থানাগুলো রয়েছে সে সকল থানাগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং থানার সামনেও আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন। এবং একই সাথে ডিএমপি হেডকোয়ার্টার থেকে শুরু করে আইজিপির বাসভবন এবং প্রধান বিচারপতির বাসভবন প্রতিটি জায়গাতেই কিন্তু সেনা সদস্যদের বিপুল পরিমাণ সদস্য তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে বলা যায় আসলে এখন পর্যন্ত রাজধানী একেবারেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং কোথাও কোনো ধরনের গোলযোগের তথ্য আমাদের কাছে নেই এবং সেনা সদস্যরা বলা যায় যে তারা মোটামুটিভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে সব কিছু এবং এখনও সাধারণ কোনো মানুষকে আসলে যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না। তো সার্বিক অবস্থা ছিল এই আমার কাছে।